আমি লাউ দিয়ে বিউলির ডাল রান্না করেছি। ডালটা সম্পূর্ণ নিরামিষ, খুবই পুষ্টিকর, সুস্বাদু। এই ডাল আপনারা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। এখন আমি আপনাদের দেখাবো কি করে আমি এই ডালটা রান্না করলাম। ডালটা রান্না করবার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে দেখুন 1 কাপ বিউলির ডাল শুকনো কড়াইতে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে করে আমি ডালগুলো লাল লাল করে ভেজে নেব। বিউলির ডাল একটু ভালো ভাজা হলে ভালো গন্ধ হয়, খেতেও ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি ডালটা ভেজে নিলাম। খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা একটা বাটিতে ঢেলে নেব। ডাল ভাজাটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এই ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ডালটাকে ঘন্টাখানেক আমি ভিজিয়ে রাখবো। বিউলির ডালটা প্রায় 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর আমি ডালটাকে একটা কুকারে, ছোট কুকারে দিয়ে দিয়েছি। দেখুন এরকম খুব বেশি জল না, অল্প জল দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ডালটা একটু সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে অফ করে দেবো এবং নিজে নিজে ভেপারটা যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ আমি কুকারের মুখটা খুলবো না। তারপর কুকারের মুখ খুলে আমি দেখাবো। দেখুন মিডিয়াম ফ্লেমে একটা সিটি আসার পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। জলটাও টেনে গেছে, ডাল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর ফ্লেমটা অনেক জোরে থাকলে কিন্তু তাড়াতাড়ি সিটি এসে যায়, তাতে ডাল 1 সিটিতে হবে না, তখন 2টো সিটি দিতে হবে। এবার পাশের ফ্লেমে আমি একটু গরম জল বসিয়েছি, পরিমাণ মতো গরম জল দেব। এই বিউলির ডালটা কিন্তু আমি খুব পাতলা করব না, একটু ঘন থাকবে আর ডালও কিছুটা দানা দানা ভাব থাকবে। ডালটাতে আমি লাউ দেবো, সেই জন্য দেখুন একটা ছোট লাউয়ের হাফ লাউ এরকম বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। সেই লাউগুলো এখন আমি দিয়ে দেবো। এই অবস্থায় 1 চামচ লবণ দিলাম। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই ডালের মধ্যে লাউটাকে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট মতো আমি ডালের সাথে লাউটা খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। ডাল এবং লাউ দুটোই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে আমি 1/4 চামচ মতো গুঁড়ো হলুদ দিয়ে দেবো। এখন আমি এই ডালটা পাশে বার্নারে লো ফ্লেমে রেখে এই বার্নারে আমি একটা তড়কা বা ফোড়ন রেডি করব। ফোড়নের জন্য একটা ছোট কড়াই বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। ফ্লেমটা লো টু মিডিয়াম আছে। একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে আমি ফোড়নে দিলাম। 1/4 চামচ গোটা জিরে দিলাম। ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার এই ফোড়নটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা ডালে দিয়ে দিলাম। এবার আমি কিছু মশলা দেব। মশলার মধ্যে দেখুন 1/2 চামচ কাঁচা আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ জিরে বাটা। জিরেটা ভাজা, আদাটা কিন্তু কাঁচাই দেবেন, তাহলে একটা অন্যরকম গন্ধ হয়। এই মশলাটা এইভাবে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বিউলির ডালে এইভাবেই ফোড়ন দিতেন। অল্প একটু চিনি দিলাম 1/2 চামচ মতো আর খুব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। বিউলির ডালে ধনেপাতার দরকার হয় না, কারণ বিউলির ডালে নিজস্ব একটা ভালো ফ্লেভার থাকে। আমি তাও খুব কম দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে আমি আর এখন ডালটাকে ফুটাবো না। এইভাবে ডালটা 2 মিনিট ঢেকে রেখে দেবো। 2 মিনিট ডালটা ঢেকে রাখার পর দেখুন ডালটা একদম খাওয়ার জন্য রেডি। এরকম একটু দানা দানা থাকলেই ডালগুলো খেতে ভালো লাগে, তা না হলে একদম পিছল হয়ে যায় বেশি গলে গেলে। এবার আমি একটা বাটিতে ডালটা সার্ভ করে দেব। সম্পূর্ণ নিরামিষ এই ডাল
এরকমভাবে লাউ দিয়ে একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।